বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে এবছর অর্থাৎ এই 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে মল মাস বা পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হচ্ছে এবং এই মল মাসকে কেন আমরা অশুভ বলে মনে করি, আসলে কি তাই? এবং এই মল মাস বা পুরুষোত্তম মাসের আধ্যাত্মিক মাহাত্ম্য কি? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস হলো হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে প্রতি 32 মাস 16 দিন অন্তর আসা একটি অতিরিক্ত মাস, যা সাধারণত প্রতি 3 বছর পর পর যুক্ত হয়। সৌর বছর 365 দিন এবং চন্দ্র বছরের 354 দিন মধ্যে প্রায় 11 দিনের পার্থক্য সামঞ্জস্য করতে এই মাস যোগ করা হয়। এই মাসে কোনো সংক্রান্তি না থাকায় একে অশুভ বা মলিন মাস বলে মনে করা হয়। সৌর এবং চন্দ্র বছরের দিনের পার্থক্য দূর করতে এটি যোগ করা হয়। এই মাসে সূর্য কোনো রাশিতে সংক্রমণ করে না, তাই একে মলিন বা অশুভ মাস বলা হয়। মল মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন কোনো শুভ কাজ বা বড় কেনাকাটা করা নিষিদ্ধ থাকে। শাস্ত্রমতে এই মাসটি ভগবান বিষ্ণু বা পুরুষোত্তমকে উৎসর্গ করা হয়, তাই দান ধ্যান, পূজাপাঠ ও আধ্যাত্মিক চর্চা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে একে পরম পবিত্র পুরুষোত্তম মাস বলেও গণ্য করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের নাম দিয়েছিলেন। এটি পঞ্জিকার একটি অতিরিক্ত মাস, যা বৈষয়িক কাজের জন্য অশুভ হলেও আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ। শাস্ত্রীয় বিচারে যে চন্দ্র মাসে সূর্যের কোনো সংক্রান্তি থাকে না তাকেই মল মাস বলা হয়। মল মাস কেন মল বা অশুভ বলে মনে করা হয় জানেন? তাহলে জেনে নিন। মল মাসে সূর্যের সংক্রান্তি হয় না বলে এই মাসটিকে বৈষয়িক শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয় না। সংক্রান্তিহীন এই মাসে বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ বা অন্নপ্রাশনের মতন কাম্য কর্ম শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। এ কারণেই সাধারণের কাছে এর নাম মল বা সাধারণ মাসগুলোর তুলনায় কম শুদ্ধ। পুরুষোত্তম মাসের আধ্যাত্মিক মাহাত্ম্য সম্পর্কে একটু জেনে নিন। স্কন্দ পুরাণে বর্ণনা অনুযায়ী মল মাস যখন নিজেকে অপবিত্র ভেবে বিষণ্ণ হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণা পরবশ হয়ে এই মাসকে নিজের নাম পুরুষোত্তম প্রদান করেন। তখন থেকেই এটি পুরুষোত্তম মাস নামে পরিচিত এবং পরম পবিত্র মাসে রূপান্তরিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যান্য মাসের তুলনায় এই মাসে ভক্তি ভরে যে সেবা বা উপাসনা করা হবে তার ফল হবে সহস্র গুণ। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে মল মাস কবে শুরু হচ্ছে। পঞ্জিকা অনুসারে এবছর 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসটি মল মাস হিসাবে গণ্য হবে। মল মাস শুরু হচ্ছে 17 মে 2026 রবিবার আর শেষ হচ্ছে 15 জুন 2026 সোমবার। 2026 সালে জ্যৈষ্ঠ মাস দুইবার আসবে। একটি হবে স্বাভাবিক জ্যৈষ্ঠ এবং অন্যটি হবে অধিক জ্যৈষ্ঠ বা পুরুষোত্তম মাস। মল মাস আসলে অশুভ কোনো মাস নয়, এটি কেবল বৈষয়িক শুভ কাজের জন্য বিরতি। কিন্তু আধ্যাত্মিক উন্নতি, নাম সংকীর্তন এবং ভগবানের আরাধনার জন্য এটি বছরের শ্রেষ্ঠ সময়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো এই মল মাস বা পুরুষোত্তম মাস 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এবং এই পুরুষোত্তম মাসের আধ্যাত্মিক মাহাত্ম্য কী, মল মাস অশুভ কেন, সমস্ত বিষয়টা
আমি ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।